বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সামনে কতিপয় নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হয়েছি। আমাদের কিছু জানা জিনিস একান্ত প্রয়োজন যে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় কিসের উপর ভিত্তি করে বাংলাদেশের শিক্ষকদের নিবন্ধিত করার জন্য, অর্থাৎ যারা অপেক্ষাকৃত মেধাবী, যারা ঘুষ কেলেঙ্কারিতে জড়িত হবে না, যারা ঘুষ দিয়ে চাকরি নেবে না, যারা সৎ উপায়ে ইনকাম করার পরিশ্রম দিয়ে সুন্দর ইনকাম করে জীবনযাপন করার জন্য যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছিল এবং যারা মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কেন এবং কিসের উপর ভিত্তি করে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় চাকরি দেয়নি সেটা আমাদের অবশ্যই জানার অধিকার রয়েছে। পৃথিবীর এমন কি কোনো দেশ আছে যে দেশে শিক্ষকদের, অর্থাৎ হবু শিক্ষক যারা শিক্ষকতা পেশা আসতে চায় তাদেরকে সরকার একটা পরীক্ষার সুন্দর একটা পরীক্ষার ভিতর দিয়ে তাদেরকে জাস্টিফাই করে, তাদেরকে টেস্ট করে যখন তাদেরকে নিবন্ধন দেওয়া হয়, সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার দায়িত্ব কিন্তু থাকে সেই সরকারের। কিন্তু সেই সরকার বৈধ নিবন্ধনধারীদের চাকরি না দিয়ে অবৈধ সনদ দিয়ে চাকরি দিয়েছে প্রায় 60,000 মতো, 60,000-এর বেশি কম বেশি হতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এনটিআরসিতে যে সকল অসৎ উপায়ে অবলম্বনকৃত কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না, আর আমরা কেন বৈধ সনদ নিয়ে আজও চাকরি পাই না, তার কারণটা কি আমাদেরকে অবশ্যই এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানার অধিকার রয়েছে। আমি 9ম এবং 11তম শিক্ষক নিবন্ধনধারী, 9ম স্কুলের 11তম কলেজের, কিন্তু কেন আমার চাকরি হয় না এটা আমি জানি না। আমার 2টা কলেজে 2টা সনদই আমরণ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি শিক্ষকতা পেশায় যোগদান না করি ততক্ষণ পর্যন্ত আমার এই সনদের মেয়াদ রয়েছে। তাই আমার জানার খুবই প্রয়োজন যে কেন আমি চাকরি পাইনি। আমার স্কোর একেবারে কম না, আমার স্কোর 56 হাই স্কুলের এবং 43 কলেজের। আমি কেন চাকরি পাইনি, কেন আমার আজও বেকার জীবনযাপন করতে হচ্ছে, কেন আজও আমার চাকরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমার এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার একের পর এক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু আল্লাহ মেহেরবান, আল্লাহ অসীম শক্তিশালী, আল্লাহ একমাত্র শক্তিশালী, যিনি হাসিনার সেই অবৈধ মসনদকে ধ্বংস করে দিয়ে তাকে এবং তার দোসরদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। এত কিছু হওয়ার পরও আমরা যারা বৈধ সনদধারী রয়েছি কেন আমরা চাকরি পাইনি, এটা আমাদের অবশ্যই জানাতে হবে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের।
যার সনদের মেয়াদ আবরণ রয়েছে সে কেন চাকরি পায় না? নতুন করে আপনি কেন আবার সার্কুলেশন দিয়ে চাকরি নেন, এটাও আমার জানার প্রয়োজন। কারণ আমার যদি মেধায় না থাকতো তাহলে আমি তো পাশ করতে পারতাম না, পাশ করার অধিকার আমার ছিল না। কারণ আপনারা প্রশ্ন করতেছেন, আমি পরীক্ষা দিচ্ছি, আমি পাশ করছি, আমি যোগ্য, আমাকে অবশ্যই আপনার চাকরি দিতে হবে। তাই আমি এখন যে ভাইরা প্রেস ক্লাবের সামনে, এনটিআরসির সামনে, কখনো শাহবাগ আন্দোলন চাচ্ছেন, আপনারা আন্দোলন আরও বেগবান করুন এবং এনটিআরসির অফিস অথবা শিক্ষা মন্ত্রক দুটাই এমনভাবে ঘেরাও করুন যেন এই অসৎ উপায় অবলম্বনকৃত কোনো কর্মকর্তা কর্মচারীর জন্য পালানোর সুযোগ না পায়। আপনারা তাদেরকে যেভাবে পারেন আটকে আপনাদের দাবি দেওয়াগুলো আদায় করে নিন। আপনারা বৈধ সনদ হিসেবে আবার চাকরি দিতে বাধ্য, আপনাকে অবশ্যই চাকরি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত চাকরি আপনারা না পান ততক্ষণ আপনারা আন্দোলন চালিয়ে যান, আন্দোলন আরও তীব্রতর করুন এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে আপনাদের সাক্ষাৎ করার সুযোগ পায়। প্রধান উপদেষ্টা যেহেতু শিক্ষানুরাগী, শিক্ষাবিদ এবং তিনি শান্তিতে নোবেল জয়ী, তিনি হয়তো আমাদের কথা ভাবতে পারেন। আমরা যারা বয়স্ক, বয়স শেষের দিকে এসে গেছে, তাদেরকে একটা বিধি ব্যবস্থা করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, যারা এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে সবার প্রতি বিনীত অনুরোধ জানাই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।